আজকে আমাদের বিয়ের শপিং করা শুরু হলো বউয়ের শাড়ি দিয়ে। বউয়ের শাড়ি কেনার জন্য আমরা চলে আসছি মিরপুর বেনারসি পল্লীতে, তাও আবার মা, আমি আর আমার বোন মিলে। ভাবছেন আমরা কেন আসছি, বউ নিজে কেন আসলো না? আমার নিজের বিয়ের শপিং কিন্তু ভাই আমি নিজে গিয়ে করেছিলাম, কিন্তু এইখানে আমার ভাই এবং আমার আমার হবু ভাইয়ের বউ তারা কেউই আসতে রাজি হলো না। আমাদেরকে এই গরমের মধ্যে জোর করে পাঠিয়ে দিল। তো আমাদের আর কি করার, দায়িত্ব যেহেতু দিয়েছে সেজেগুজে রওনা দিয়ে দিলাম এই গরমের মধ্যে, মা আর দুই মেয়ে মিলে মিরপুর বেনারসি পল্লীর উদ্দেশ্যে। শাহিন কিছুটা রাস্তা আমাদেরকে এগিয়ে দিয়ে আসলো। যেহেতু ছুটির দিন ছিল, শাহিনের কাছে বাচ্চাদেরকে রেখে আমি বের হয়ে গেলাম। জিমির বাচ্চাগুলোও ওর হাজব্যান্ডের কাছে ছিল। তো আমরা ভাবলাম যে গরমের মধ্যে কি করা যায়, আইসক্রিম খেয়ে নেই। ইদানিং এই ললিগুলো খেতে এত মজা লাগছে, তো আমি মাকে বললাম, জিমিকে বললাম চলেন আগে আইসক্রিম খেয়ে নিই, তারপরে অটো ঠিক করা যাবে। জিমি বলছিল এখান থেকে অটো নিয়ে আমরা মিরপুর বেনারসি পল্লীতে যেতে পারবো, কোনো সিএনজি বা অন্য কোনো কিছু নেওয়ার দরকার নাই, আমাদের ভাড়াও বেঁচে যাবে, যত কম খরচে বাঁচা যায় আর কি। যাই হোক, একটু এক্সপেরিমেন্টও হলো, আর খোলা হাওয়া খেতে খেতে যাওয়া আর কি। গরমের মধ্যে সিএনজিতে বসার চাইতে অটোতে বসা কিন্তু অনেক ভালো, টাকা পয়সার চাইতে বাতাস খাওয়ার চিন্তা আমরা করেছি আসলে। যাই হোক, আমরা বেনারসি পল্লী চলে আসছি। বেনারসি পল্লী চলে আসার পর বউ আমাদেরকে আগে থেকেই বলে দিয়েছিল যে ও বেনারসি কুঠি থেকে শাড়ি কিনবে। ওর সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছিল, কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছিল, এবং এই বেনারসি কুঠি থেকেই আমি আমার বিয়ের শাড়ি কিনেছি, আমার বোন ওর বিয়ের শাড়ি কিনেছে। তারপরেও মনে মনে দোয়া করছিলাম, মনে হচ্ছিল যে জীবনে এত বড় একটা রিস্ক নিয়েছি, ভাইয়ের বউয়ের জন্য বিয়ের শাড়ি কিনতে চলে আসছি। আমি তো প্রথমে খুশি মনেই চলে আসছি, কিন্তু যখন আমি আসলাম এবং যখন কন্টিনিউয়াস ওর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছে, ভিডিও কলে কথা হচ্ছে, আমি ভিডিও করে করে ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছি এবং কমিউনিকেশন একটা গ্যাপ থেকে যাচ্ছে, ও রিপ্লাই দিতে দেরি করছে, সব কিছু মিলে একটা ভয় ভিতরে ঢুকে গেল যে এখন না জানি কি হয়। এবং তাছাড়া দামের একটা ব্যাপার আছে, ও বুঝতে পারবে কি না ওই প্রান্ত থেকে, বা আমরা ওকে বোঝাতে পারবো কি না। তো সব মিলিয়ে আসলে সব কিছু ঠিকঠাক মতো হবে কি না, সব কিছু মিলিয়ে দেখা গেল যে একটা ভয় ভিতরে ঢুকে গেলো। তো যাই হোক, আমরা একটা শাড়ি পছন্দ করলাম, শাড়ি পছন্দ করার পর দামাদামি করে তারপর চলে আসলাম ওড়না পছন্দ করার বেলায়। তো ওড়না নেওয়ার সময় ও আবার অবশ্য বলে দিল দুইটা ওড়না যেন নেই, একটা হচ্ছে এই যে এরকম আরবি লেখা একটা ওড়না নিতে হবে, আর একটা ওড়না হচ্ছে কি নর্মাল ওড়না। তো আমাদের বিয়ের সময় তো এরকম সিস্টেম ছিল না, আমাদের বিয়ের সময় তো একটা ওড়নাই ছিল। ইনফ্যাক্ট আমার বোনের বিয়ের শপিং করার সময় যখন আসলাম আমি তখনও দেখি নাই, বা আমার বোনের বিয়ের সময়ও দেখি নাই এরকম আরবি লেখা কোনো ওড়না, বা এই আরবি লেখা ওড়নার চলটা কবে থেকে হলো আমি কোনো বিয়েতে দেখেছি বলে আমার মনে পড়ে না। কিন্তু ও দেখলাম যে ছবি দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে যে এরকম আরবি লেখা একটা ওড়না কিনে নেবেন আপু। তো আমি যখন লোকদেরকে দেখালাম, ওরা দেখলাম খুব সুন্দর আরবি লেখা ওড়না বের করে দিল। আমি তো অবাক হয়ে গেলাম, এটা আবার কি। তো যাই হোক, কিনে নিলাম, বউয়ের আবদার বলে কথা। এরপর আমরা চলে আসলাম কেনাকাটা শেষ করে, কেনাকাটা তখনও শেষ না, জাস্ট বিয়ের শাড়ি আর ওড়না কেনা শেষ। এখন আমরা আসছি পেট পূজা করার জন্য রাব্বানি হোটেল নামে। আমরা মিরপুরেতে কোনো কিছু চিনি না, আমরা অটোওয়ালাকে বললাম যে আমাদেরকে একটা ভালো হোটেল, এখানে তো আসি এরকম কেনাকাটা করার উদ্দেশ্যেই, খুব একটা তো আসা হয় না, কালে ভাদ্রে আসা হয়। তো বললাম যে একটা ভালো ভাতের হোটেল বা খাবারের হোটেলে নিয়ে চলেন। তো বললো এখানে একটা ভালো খাবারের হোটেল আছে, রাব্বানি হোটেল, চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই। তো সেখানে নিয়ে আসলো আমাদেরকে। আমি আমার মা আর বোনকে ট্রিট দিলাম, ওদেরকে আমি খাওয়ালাম। আসলাম ভাইয়ের বিয়ের শপিং করতে, কোথায় ভাই আমাদেরকে খাওয়াবে তা না, আমাকে মাকে আর বোনকে খাওয়াতে হয়। যাই হোক, আমি বড় বোন, আমি ভাবলাম যে আমি ওদেরকে খাওয়াই দিই একদিন, সমস্যা নেই। এরপরে ভাবলাম যে বউয়ের জন্য শুধু কি বিয়ে শাড়ি কিনবো, আরও দুই একটা শাড়ি কিনি, কারণ অনেক সময় এক্সট্রা করে কিছু শাড়ি তো দিতেই হয়। যেহেতু আমাদের এটা ঘরোয়া কাবিন হবে, কিন্তু আমরা মেয়ে উঠিয়ে নিয়ে আসবো, যেহেতু মেয়েকে আমরা উঠিয়ে নিয়ে আসবো, বিয়ের শাড়ির সঙ্গে আরও কয়েকটা শাড়ি তো দিতেই হয়। সেই চিন্তা করে আমরা আরেকটা শপে গেলাম, সেখানে যে জামদানি একটা শাড়ি দেখছিলাম। তো জামদানি শাড়ির মধ্যে আমার বোন বলছিল যে ওর ওই গোল্ডেন কালারটা পছন্দ হচ্ছে। তো ভাবলাম যে গোল্ডেন কালার যেহেতু ভালো লাগছে, আমারও মনে হচ্ছিল যে গোল্ডেন কালারটাই এলিগেন্ট লাগছে, তো গোল্ডেন কালারটা চুজ করলাম। আর সেই সাথে ভাবলাম যে আর একটা শাড়ি দেই,
ওই যে বললাম যে মেয়েকে তো আমরা উঠিয়ে নিয়ে আসবো, ঘরোয়া কাবিন হবে আমাদের, তারপরেও মেয়েকে তো আমরা উঠিয়ে নিয়ে আসবো। তো উঠিয়ে নিয়ে আসলে অনেক সময় তো শাড়ি টাড়ি পরার অনেক ওকেশন থাকে, তো এই জন্য ভাবলাম আরেকটা শাড়ি কিনি। তো সেই কথা চিন্তা করে আরও একটা শাড়ি কিনলাম। এই শাড়িটা কিনেছি তন্তুজের মধ্যে, তো বেনারসি একটা কিনলাম, একটা জামদানি কিনলাম আর একটা তন্তুজ কিনলাম। বেশ ভালোই লাগলো আমার কাছে, তো খুব ভালো লেগেছে। জামদানি, বেনারসি, তন্তুজ, 3 ক্যাটাগরির 3টা শাড়ি হয়ে গেল। তো আমাদের কেনাকাটা শেষ, সব কিছু শেষ। এখন ভাবলাম যে এখন বাসায় যাওয়ার পালা। বাসায় আমরা আবারও ফিরতি পথে একটা অটো নিয়ে নিলাম। কিন্তু অটো দিয়ে আসলেও এই রাস্তাটা কিন্তু চমৎকার, মিরপুর দিয়ে ডিওএইচএস এর পাশ দিয়ে এই রাস্তাটা অসম্ভব সুন্দর। আজকের ব্লগ এখানেই শেষ করছি। নেক্সট শপিং ও বিয়ের ব্লগ আরও আসবে, দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।